আগে এরকম বিধবার পোশাক পরে রাখছিস? ও আমি একটা চ্যানেল খুলছি তো কুমফু টিভি, ওটার জন্য পড়ছি। আরে সাইয়ারে আই বুঝিত পাইছি ভাই, অনেকে টিকটক করেন না? টিকটক না তো। আমি বললাম তুমি ইউটিউবে পাস করছো, তোমার 1,00,000 ভিউ আসছে, সেজন্য আজ আমার মিষ্টি আনতে হবে, এটাই তো আমি বললাম। তোর কোনো কাজ থাকলে তোরা জায়গা হ্যাঁ আমরা যাই জুলফিকার ভাই পরে আসবো না। এলাকাবাসীকে জানা দাও, এলাকাবাসীকে সুন্দর করে জানা দাও যে আপনি টিকটক টিনে চলে আসছে। প্লিজ গো, জলদি আসো। ইয়ে লিখতেছে, ড্রিঙ্কস কিছু দিবেন? আমাদের কোনো সমস্যা নেই। আমি তো বুঝে উঠি নাই। চিনছো জলি, চিনছো কিরে বলো? চেনা চেনা লাগছে, তবু অচেনা মনে হচ্ছে। নিজের একটা সাবানের বেশ ধরো না, চিন্নেই তো ভালাইছো। টিকটক টিনা প্লিজ একটু স্ট্যান্ডার্ড প্লিজ। আবার টিকটক টিনা মানে কি 3.5 বছরের লাদা বাচ্চা থেকে শুরু করে বাচ্চা মনে করে দুধ খাচ্ছে না, মা সান্ত্বনা দিচ্ছে, ওই তো আবার টিকটক টিনা। সেই টিকটক টিনা যে মনে করে 3.5 বছরের লাদা বাচ্চা থেকে শুরু করে 82 বছরের মনে করে বৃদ্ধ পর্যন্ত। আজকাল তো ভাইয়া 82 বছরের পুরো মানুষ চলছে না রে। 82 বছর তো চিনতে বাধ্য ভাইয়া। এরা মনে করেন বউ বাচ্চাকে ভুলে যাচ্ছে, কিন্তু টিকটক টিনের মনে রাখতেছে। চিন্তা করে দেখেন কতটা আপেক্ষিক, কতটা ভাইরাস চলে গেছে এই সেই টিকটক টিনে। একটা গেস্ট আসছে, আগে চা নাস্তা খাক, ভিতর বসুক, ফ্রেশ অসুবিধা নাই, মানে কোন সে তো মনে করে যে কি পরিমাণ যে এনার্জি নিয়ে আসছে। 22 মাসের একটা এনার্জি থাকে না, সেই এনার্জি তার সঙ্গে আছে। ঠিক আছে তুই গরম কর। আচ্ছা হ্যাঁ হ্যাঁ জলি ওনাকে নিয়ে শোয়াই দাও, খুব টায়ার্ড হয়ে আসছে তো। এই ব্যাগ আরে আপনি যে এত মানুষ, আমি এত বুঝিই নাই। আসেন। এই ভাই তুই বারবার মাপ চাচ্ছিস না? ভাই তোকে মাফ করতে পারি 100। হ্যাঁ, তুই যদি রাজহাঁস হস। কি হবো ভাই? রাজহাঁস না, রাজসাক্ষী। তো সেটা হয় কি করবো? সেটা কি করবি সেটাও বলে দিতে হবে নাকি? সেটা বলবি যে তোকে ভিডিও করতে বলেছে পাবে। এটা বলা কি আছে? এটা তো সত্যি কথা ভাই। এই চুপটা, এটা মিথ্যা কথা বলতেছে। এই রজনী, এটা সত্য তো বাবা। এই আমি তোমার সাথে বসে কথা বলছিলাম, আমি কোনোভাবে কি মুখ দিয়ে বলেছি এই সেবা শুটকির বাচ্চা এই তুই ভিডিও কর বলেছি আমি? মনে করে দেখ না, বলেন দেখুন ভাই, ভাই ও শুনবি কোন থেকে? ও যদি আমাকে ইশারা ইঙ্গিতে কয়, এটা কি ও শুনতে পারবি? ইশারায় তবে গুতাতে করলি না। ভাই একটা কথা বলবো আমি। বল তুই বল। শরীফ ভাই আপনি তো জানেন, আত্মপক্ষ সমর্থন দেবার সুযোগ আমি দেবো, বল তুই। ঠিক আছে শরীফ ভাই, আপনি তো জানেন যে আমার ছোটবেলা থেকে পায়ে একটু প্রবলেম ভাই। আমি আমার হাতটা শুধু ইউজ করি পায়ের জন্য ভাই। আমি পাও ধরবো না কেউ হাত দিয়ে ঘুতাবো? আপনি যদি বুদ্ধিমান একটা মানুষ, আপনি চিন্তা করে দেখেন ভাই, আমি কষ্ট করতে পারি ভাই। ওটা মির্জাপুর, ওকে মারেন। কি বিপদে বললাম আমি এখন? আমি দুজনকে আমি কাকে শাস্তি দেবো সেটাই বুঝতে পারতেছি না। রজনী আমি কি করবো? তুই বলে দে, মানে তুই বলে দে। ভাই এত কনফিউশনের কি আছে? এরা দুইজনেই অপরাধী, দুইজনকে শাস্তি দিতে হবে। এই তুই কি আইনে বিয়ে পাস করেছিস নাকি? হ্যাঁ, তুই এত জ্ঞানের কথা কিভাবে করলি? আচ্ছা দুজনকে শাস্তি দেবো, শাস্তিটা কি দেবো সেটা বল। কামায় দাও, কি কামাবো? মাথা চুল কামায় দাও। না না না, তাহলে পরে তো সেভ করা জিনিস লাগবি। তাই যাতে ঘরের দিকে তোর কিছু না, আমার ওই রেজাল্ট মেশিন নিয়ে আসতে যা। এটা কথা কামো ভাই। কথা কি আমার কথা কি? মোটামুটি গ্রামে সবাই জানে আমি না পাবেল খান। কি কান? পাবেল খান। কি কান তুই? এই কি খাচ্ছিস? হ্যাঁ, কান করতেছিস কিছু তুই? এটা গান শোনাবো ভাই, সরি ভাই। গান আগে গুষ্টি কিলাছি, তোকে আগে চুল কামায় তারপর গান শুনবো। এই কাজটা করবেন না, দরকার হলে গিরের মতো দুটো বাড়ি দেন। না সেটা আমি করবো না। আমি তো ওই আমার বোন রায় দিয়ে গেছে। ভাই আমি বলি না, বসে একটা গান আছে না, ওই লড়কি পাগলা পাগলা পাগলা, ওই গানটা শেষ গান তো শেষ ইচ্ছা কি সেটা বলে নে। শেষ মেশ তোকে এক সিনোনিটা দেবো, সেটা দিয়ে শেষ আশ্রয় দিবি মাথা, ঠিক আছে? তারপর আমি কামাই দেবে না। ভাই আমার শেষ ইচ্ছা আছে ভাই, আপনি যা করার ওরে কন। আমি একজন যাত্রার অভিনয় শিল্পী। বেশি মারবো। এই দেখছো আরো 2000 বাড়ছে, 54,000 ঠেকছে। আল্লাহ রে, আমি যে দিনে দিনে কি সেলিব্রিটি হয়ে যাইতেছি তোমার বোঝাইতে পারব না। আর শুধু সবাই না আমার নাচ দেখার জন্য পাগল হয়ে গেছে। তাহলে কি মিষ্টি বাড়া আনতে কমো? না থাক, ওই যে আত্মন ওইটা আগে শেষ হোক, বলা তো যায় না কত হাজার যায় থাকে। হ্যাঁ ঠিকই বুঝছো। আচ্ছা শোনো, আমি এখন যাই। হ্যাঁ, ওই উপজেলায় একটা মিটিং আছে। আরে কি বলো তুমি? এত বড় একটা খুশির খবর, মিষ্টি দেখায় তুমি কই যাইবা? তাহলে যে চেয়ারম্যান সাহেব বসে থাকবো? এই ওই চেয়ারম্যান বড় না আমি বড়? না তুমি
তাহলে ভুলে যাও কিসের জন্য? তুমি মেম্বারে এমনি এমনি অন্ধান যৌতুকে মেম্বার হইছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাহাদুর, কেমন আছো? জি মেম্বার সাহেব ভালো আছি। হ্যাঁ ভালো, আর তুমি থাকবা কেন? তোমার বউই তো বাড়িতে নাই। এই জন্যই তো ভালো আছি। আর কই না, বউ থাকলেই তো অশান্তি। না মানে আমার কথা বলতেছি। বউ থাকলে তো অশান্তি হইবই, কারণ বউ থাকলে তারা উল্টা পাল্টা কাম করতে পারেন না আপনারা। শোনেন, বউ হইছে ঘরের লক্ষ্মী। বিশ্বাস যদি না হয়, এই যে মেম্বার সাহেব তারা জিজ্ঞেস করে দেখেন। কি তুমি কি কও? ঠিকই 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 তো। তা বাহাদুর, তুমি কি মনে করে? না আমি আসলে আসছিলাম ওই যে আমার বোন ফুলকি আপনাকে এখানে আইসে কিনা, এই জন্য আসছিলাম আর কি। কারণ ওই তিথির লোকে মাঝে মাঝে দেখা করতে আসে, তো সেই জন্য। ও কি দেখা করতে আইব তিথির লগে? তিথি তো বাড়তে নাই। ও তিথি বাড়িতে নাই? ও আচ্ছা, তাহলে ঠিক আছে মেম্বার সাহেব, আসি। আরে বসেন, হ্যাঁ আসছেন যখন একটা সুন্দর জিনিস দেখে যান। কি জিনিস ভাবি? এই দেখেন, এটা কি? এটা আমার নাচ। সুন্দর। শোনেন, বাসায় যায় ইউটিউব বাইর করে একটা লাইক দিয়ে দিয়ে। ও কিন্তু ভাবি হয়েছে কি, না মানে হয়েছে কি ভাবি, আমি ওই এসব জিনিস একটু কম বুঝি তো। ওই আপনি তো দেখতেছি মেম্বার সাহেবের মতোই বেকু। শোনেন, যুগ পাল্টাইছে, এখন একটু আধুনিক হওয়ার চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। জি তাই মেম্বার সাহেব আসি। ভাবি আসি। আসসালাম। ওয়ালাইকুম সালাম। আরেকটা পড়ছে, হ্যাঁ কি হয়েছে? আরেকটা লাইক পড়ছে। পড়ছে দেখি। ও বাবা, আমার বন্ধু যদি হইতো গলার মালা রে, আহ! জড়াইয়া রাখিতাম। ও আমার এইবার এই নাচটা দিব আমি, ঠিক আছে না? কোনটা দিবা? এই যে আমার বন্ধু যদি হইতে গলার মালা তোমার নিয়ে। ও এই যে তিথি, এই তুমি কই যেতেছ? আমি যাইতেছি, এটা আপনারে কেন বলবো বাহাদুর ভাই? ও না, তা অবশ্য ঠিক, আমার না করলে হইব না। হয়েছে কি, তুমি কি ফুলকিরি দেখছো? না, দেখো না? দেখো নাই? আচ্ছা তুমি তো ওই দিক দিয়ে আইলা, ওই দিক দিয়ে আইলা মানে তুমি ফুলকিরি দেখো নাই, তার মানে তোমার সাথে দেখা নাই, ফুলকি ওইদিকে যায় নাই। এবার বুঝছো তো তোমার কেন জিজ্ঞেসি? হ্যাঁ কিন্তু আপনি ফুলকিরে খুঁজতেছেন কেন? আরে হয়েছে কি, আমি বাইরে থেকে আসে দেখি ফুলকি নাই। হ্যাঁ, তারও মোবাইল করলাম, না মোবাইলও বন্ধ। কয়েকজনের যে গেলাম, কেউ দেখলো না। ও যে কই গেছে আমি কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা ও কি এই জুলফিকারের বাড়িতে যাইতে পারে কিনা? তা তো পারি। ও ঠিক আছে, তাহলে জুলফিকারের বাড়ির দিকে যাই, দেখি তো ও থাকি। এই ভালো কথা, তোমার একটা ইয়ে জিগাই শোনো, এই গ্রামে তো সবাই ইউটিউব নিয়ে মাতামাতি শুরু করছে। ইউটিউব, এই তোমারও কি ইউটিউব চ্যানেল আছে নাকি? না, নাই? যাক ভালো হয়েছে। আরে শোনো না, ওই যে সেদিন আমারও নাই কিন্তু, বুঝছো, তোমার সাথে আমার মিলে গেছে। তোমার ভাবি কইলো কি যেন একটা ইউটিউবের ইয়ে আমার বললো যে সাবস্ক্রাইব করতে, বুঝছো, সাবস্ক্রাইব না কি যেন আমার একটা নাচ দেখালে, হেভি নাচ, বুঝছো। এই সাবস্ক্রাইব করলে নাকি হাজার হাজার ডলার পাওয়া যায়, তুমি জানো নাকি? আমি এসব কিছু জানি না। এই যে দেখছো, তুমিও কিছু জানো না, আমিও কিছু জানি না, মানে ইউটিউব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, আমারও নাই। আচ্ছা ভালো কথা, এই তুমি জানো না কেন? আমার ভালো লাগে না তাই। এই রে দেখছো, এখানেও সেম সেম, মানে তোমারও ভালো লাগে না, আমারও ভালো লাগে না। কি মিল আমাদের দুজনের, খেয়াল করছো? শুধু আপনার আর আমার মিল হবে কেন বাহাদুর ভাই? আমাদের বাড়িতে যে রহিমা খালা কাম করে, হ্যাঁ। তারও কোনো ইউটিউব চ্যানেল নাই, সেও এসব কিছু বুঝে না। তার সঙ্গে আপনার অনেক মিল। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, তুমি যেদিকে যাইতেছিলে যাও, আমি একটু ফুলিরে খুঁজে দেখি ও যে কোথায় গিয়ে রয়ে গেছে। এই 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 অনুভব, এই শোনো, এই ভাই তুমি কি আমাদের ফুলকিরি দেখছো? ফুলকি? হ্যাঁ দেখেছি তো। আপনার বোন ফুলকি, তার কথা বলছেন না? আরে হ্যাঁ, তার কথাই কইতেছি। কই দেখছো? ও কোথায় দেখেছি? ও আপনাদের বাসায় দেখেছি, পুকুর পাড়ে দেখেছি, বাগানে দেখেছি, ওই যে তাল গাছ আছে না, তাল গাছ তলায়ও দেখেছি। আরে পাগলে কয় কি? হ্যাঁ, তাল গাছ তলা, পুকুর পাড়, বাড়িতে, এক জায়গায় এত জায়গায়। এই ও কি ভূত নাকি যে ওরে এত জায়গায় দেখা যাবো? সে এখন কই আছে? এখন কোথায় আছে সেটা তো বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সর্বশেষ তাহলে কোথায় দেখছো এটা কত?
সর্বশেষ তাকে দেখেছি ওই যে গতকাল বিকেলবেলা আপনাদের বাসার সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, তখন আপনাদের বাসার উঠানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। রে পাগল রে পাগল, সারা রাত রামায়ণ পড়া কয় সীতা কার বাপ। হ্যাঁ মিয়া, আমি কি তোমার কইছি কালকে কোথায় দেখছো হেঁটে তোমার জিজ্ঞেসি, আজকে কোথায় দেখছো কিনা হেঁটে তোমার কইতেছি। ও আজকে, সেটা আগে বলবেন না। আজকে কোথায় আমি তো তা বলতে পারবো না। আরে ছাগলের মতন কথা কয়। তোমার কি আমি কইছি কালকে কই দেখছিলা? যাও মিয়া। এই শোনো, ওই রাস্তাঘাটে যদি দেখা হয়, কোথাও দেখাইলে বাড়িতে পাঠা দিবা, আর তোমার ভাই ডাকতেছে। জি ভাইয়া, আমি বলে দিব। হ্যাঁ। এই ভাইয়া, হ্যাঁ। ওই যে ফুল কি কোথায় গেছে সেটা বলবেন তো। সর্বনাশ, হ্যাঁ আমি কার লগে এতক্ষণ ধরে কথা কইতেছি। আরে ফুল কি কোথায় গেছে হেডে জানলে কি তোমার লগে আমি এত কথা কই মিয়া? আচ্ছা ভালো কথা, তাহলে এক কাজ করেন না, আপনি ওই ফুলকে একটা ফোন দেন, ফোন দিলেই তো জানতে পারবেন সে এখন কোথায়। সর্বনাশ, ফোন দিলে জানতে পারবেন সে এখন কোথায়। তুমি কি মনে করো তোমার ওই ওই কথার জন্য বয়ে রেছি? ফোন দিতে দিতে যে নোকের আঙুল ক্ষয় হয়ে গেছে মিয়া। নিজেই জানে না, মানুষকে জিজ্ঞেস করে। নিজের বোনের খবর নিজে রাখতে পারে না, আমার কাছে খবর নাই। ধ্যাৎ। ভাই কাম করেন না ভাই। কিসের জন্য করবো না? অবশ্যই করব। তোরা আমার বোনের ভিডিও করেছিস, সেই ভিডিও আবার ইউটিউবে ছাড়িয়ে দেওয়ার ধান্দা করেছিস, এই তোকে তো ডাবল শাস্তি হওয়া দরকার রে। এই ভাইজান, ডাবল শাস্তি কেমন দিবা? কেন দিলাম মানে, এখন ধর তার মাথা কামায় দেবো, 1 মাস পর আবার চুল যখন চুপি চুপি গজাবে তখন আরেক কিস্তিতে কামাই দেবো, 2 কিস্তিতে ডাবল শাস্তি। বাহ, তোমার হিসাব তো খুবই ভালো। ভাইজান, এত বুদ্ধি তোমার মাথায় কোত্থেকে আসলো? এই বিষয়ে তোকে তো আমি আগে বলেছি, আমি মেন্টাল বলি, আমার মাথায় এত বুদ্ধি, মেন্টালতে বুদ্ধি একটু বেশিই থাকে। যাক, এখন আর ডিস্টার্ব করেছে তো, আমাকে কাজ করতে দে, আমি কাজ শেষ করে দিই, তুই চুপ করে বসে থাক। এই ভাই, তাহলে আগে কোনটা করবা? আমার প্যাস লাগাই দিলি, এখন আবার বলতেছিস আগে কোনটা? আচ্ছা আমি হিসাব করি নেই। অবু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। আমি উঠলাম ভাই। কি করবো, গণনায় উঠেছিস তুই, এখন আমার কিছু করার নেই। আমার তো সেটা সৌভাগ্য ভাই। আমি নিজেকে করে একটা প্রাউড ফিল ব্যক্তি মনে করতেছি যে আপনার হাত ধরে আমার মাথা কামাবো আমি। এটা একটা ইতিহাস হয়ে যাবে সারা গ্রামের মধ্যে, যে একটা নায়ক সে আমার টাক, এর মধ্যে আমার অনেকদিন ধরে প্রায় উকুন এই খুশকি মনে করে মাথার মধ্যে ওরা গেম খেলতেছে, এই পাবজি না কি বলে ওরা খেলতেছে। ভাই দেন না ভাই, কামান। ইতিহাস হবে কিছু হ্যাঁ, ইতিহাস না এটা। এই ধরেন, আগে আপনাকে কি ডাকতো মানুষ, এখনো কি ডাকে? সরি ভাই, দুঃখিত, এটা অন্য কোনোভাবে নেবেন না, ভালোবাসি তাই বলতেছি। মেন্টাল শরীফ ডাকে, তাই না রতি? ডাকে কিনা সেটা বলো। মূল কথা চলে আস। এখন ধরেন যে ভাই, আপনি আমার মাথাটা আপনি নাই করে দিলেন, মাথা শেপ করে দিলেন আপনি, এরপর আপনাকে সবাই তো নাপিত বলবে ভাই, নাপিত শরীফ বলবে। চিন্তা করে দেখেন, যারা মাথা কামায়, যারা মনে করেন কামায় আর কি, তাদেরকে সবাই নাপিত বলে। এখন আপনার যদি মনে হয় যে আপনি মাথা কামাবেন, মাথা কেন আপনি কামান, মাথা কামান। মেন্টাল হলি পরে আমি কিন্তু এত বোকা না, আমাকে এত বোকা ভাবিছিস যে আমি তোর মাথা কামাই আমি নাপিত হয়ে যাবো? এটা কোনোদিনই সম্ভব না। কি করছিস রজনী? না না ভাইজান, কোনো দরকার নাই। এই মাথা কামাইলে আবার তোমারে নাপিত বলবে, পরে আমারে বলবে নাপিতের বোন। যেমন তোমার মেন্টাল শরীফ বলে আর আমার বলে মেন্টাল রজনী। আমার এই বিপদের মধ্যে করার কোনো দরকার নাই, শুধু শুধু এই বদনাম কামাই করার কোনো দরকার আছে? ছেড়ে দাও, ছেড়ে দাও ভাই। সরি ভাই, কথার মধ্যে একটু ইন্টারফেয়ার করলাম। আমি তো আপনাদেরকে অনেক ভালোবাসি না, তাই না রজনী? এখন ভালোবাসার জায়গা থেকে বলতেছি ভাই, যে আপনাদের কেউ নাপিত শরীফ বলবে, কেউ নাপিত রজনী বলবে, বা আপনাদের নাপিত পরিবার বলবে, নাপিতের গোষ্ঠীর ঘরে গোষ্ঠী বলবে, আমি এটা সহ্য করতে পারবো না। এর থেকে আমার মরণে ভালো ভাই। এরপরে যদি মনে হয় যে আপনি আমাদের শাস্তি স্বরূপ এই মাথা কামাবেন, প্লিজ। তোদের ছাড়িয়ে দিলাম, যা, নিজেকে নাপিত কোনদিন বাড়াবো না, তোদের ছাড়িয়ে দিলাম, যা, সব হারিয়ে করে দে। তো জানি ভাই, অনেক ভালো। যাতে হাট, তুমি ওইটা নিবা, যাতে করছিস, কথা বলছিস, কথা বলছি কি ভাই, বলটা পড়ে গেছে ভাই। ভাই জান হয়েছে, যা, নাপিত হয়ে যাবো, তাই না? এই তাকে কি এমনি এমনি ছাড়িয়ে দেওয়া বোধহয় ঠিক হয়নি, নিদেন পক্ষে দৌড়ানি দেওয়া উচিত ছিল না? তাহলে দাও। কিসের সালাম? দৌড় দে করছি। আচ্ছা ভালো কথা, এই তোরা কি সারাদিন ওই ইউটিউব নিয়ে পড়ে থাকোস না? সারাদিন না তো ভাই,
আমি যখনই সময় পাই তখন ইউটিউব নিয়ে পড়ে থাকি, কারণ ইউটিউবটা হচ্ছে আমার নেশা, আমার পেশা। ইউটিউব ছাড়া আমার জীবন চলবে না ভাই। বাদ দেন সব, আপনি বুঝবেন না। আপনি কিছু বলবেন? না আমি আর কি বলবো, তোরা ইউটিউব নিয়ে যা শুরু করছো এই গ্রামের প্রতিটা পোলা পায় না, আমার তো মনে হয় কিছুদিন পরে এই গ্রামের নামই হয়ে যাবে ইউটিউব পাড়া। বাহ, নামটা কিন্তু খারাপ না ভাই, হইলে ভালোই হয়। আরো গেছে না বাড়িতে মিষ্টি? এই খারা খারা, কি রে এত মিষ্টি? কি কারো বিয়ে শাদী লাগছে নাকি রে? এইটা কি কয়? আরে বিয়ে শাদী লাগবো কে? আপনি দেখি ট্যাপ হয়ে গেছেন, কিছুই জানেন না। আর আমগুলো ম্যাডাম না পাস দিছে। পাস দিছে মানে কি পাস দিছে? জিপিএ 5। জিপিএ 5 পরীক্ষা? এই কি করে বোধ, আমি তো কিছু বুঝতেছি না। আমি তো বুঝতেছি পরীক্ষা? তবে আপনারা যে পরীক্ষা ভাবতেছেন সেই পরীক্ষা না, এটা হলো ইউটিউব পরীক্ষা, বুঝছেন না? আরে একদিনের কম সময়ের মধ্যে আমগুলো ম্যাডাম 50,000-এর উপরে ভিউয়ার্স পাইছে। খেলা আছে কইলাম। চিন্তা করছেন, শুনছেন নাকি কি কইছে? হ্যাঁ শুনলাম তো, কিন্তু এই ইউটিউবে কি হয়েছে না হয়েছে এই জন্য আবার মিষ্টি বিলাবি নাকি? এটা কি কয়? আমি বিলামু, অবশ্যই বিলামু। আপনার কোনো সমস্যা আছে নাকি? না আমার কিসের সমস্যা? এই পার্বতী বাবুর সাফল্যে মিষ্টি তো লাগবই। এত অল্প সময় এত 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 ভিউ কে রে? হ্যাঁ? জানিস না মনে হয় পার্বতী বাবুর ইউটিউব চ্যানেল তো আমি খুলে দিচ্ছি। আমি জানি তো, আমি জানি। সেই হিসেবে মনে কর যে মিষ্টিটা তো আমি পাই নাকি? হ্যাঁ, তা তো পানি। তো দে এক বক্স দে। এরে কি কি করে এক বক্স দিমু কি বকুরা? এটা তো আমার পারমিশন নাই। আপনি এক বক্স নিবার পারেন, আপনি ম্যাডামের কাছ থেকে পারমিশন নিয়ে এক বক্স নিয়ে আইছেন। শোনেন, আপনি যেহেতু প্রথম খবরটা পাইছেন, আপনি 2-1 পিস খাইবার পারেন, এটা আমি আপনাকে খাইবার আচ্ছা পারি। তাহলে 2-1 পিস দে। মিষ্টি কি দেখার জিনিস বেটা, খাওয়ার জিনিস না। খোল দে, খোল দে, আগে, খোল, প্যাকেট খোল, খোল। প্যাকেট দে, খোল, দে, দে, দে। ম্যাডাম কিছু কইবো না? আচ্ছা নেক দেখ, আমি আছি না, আমি অর্ডার দিলাম, দে, কোনো সমস্যা নাই তো। আর বোন তো আমারই, বোন তো আমার না। নেন, বিসমিল্লাহ করেন। ভালো করে ওই একটা করে দিতেছস না? তুই এক কাম করে আমার তো একটা দিতেছস, ওই যে ফুলিটা দিয়ে দে তো। এই কি কয়? ফুলিটা দে। তুই না কইছিল যে কিছু নয়, বাড়ি নেই বলে। আহা ফুলি তো আইবো আইবো। অবশ্য হিসাব মতে তোর ভাবিরও একটা দেয়া লাগে, মানে আমার বোর্ডটা, আমার বোর্ডটা দে তো। এ কি কি রে, ভাবি কি বাড়িতে আছে নাকি? আরে বাড়িতে নাই তো কিছু, আইবো তো বেটা। বাড়িতে বেটা ফ্রিজ আছে বুঝছো, সেটা ফ্রিজে রেখে দিবো। ঠিক আছে, তোর ভাবি যখন আইবো তখন ফ্রিজ থেকে খুলে দিবো, কোনো অসুবিধা নাই। আবার বাইলে সার্চ নিতেছেন নাই ভাই? না 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 না। দেখছস একলাই হিসাবে কইলাম ঠিকই আছে, থাকুক আর না থাকুক মানুষ, বোর্ডটা কিন্তু নিয়ে গেছে বুঝছস। হিসাবে পাক্কা। আমি বাকিটা বাড়ি টিনে নিব। বাইতে আইছেন দিমুনি। এ রাজু চল 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 চল। সুলেমান ভাই এই যে চলে আসছে। ক্লাসটা দেরি করলি কিসের জন্য? হ্যাঁ, এত দেরি করলে চলবো? আজকে তো ইউটিউবে আমি 4টে পর্ব দেখা বলেছি, আর তোর খবর নাই। দেরি করলি কিসের জন্য সেটা ক। আরে আমি তো আরো আগেই আসতাম। আমার আসার পথে কার সাথে দেখা হয়েছে তুমি জানো? কার সাথে? টিকটক টিনার সাথে। টিকটক টিন? এটা আবার কে? আল্লাহ, তুমি টিকটক টিনাকে চিনো না? এখন তো সবচেয়ে বেশি হিট টিকটক ভিডিও এই টিনার। আমি সব টিকটক মিকটক দেখি না, ঠিক আছে? আমি ইউটিউব দেখি, ওটা আমার ব্যবসা। আল্লাহ সুলেমান ভাই, তুমি তো তাহলে কিছুই জানো না। এখন তো যত হিট হিট টিকটক আছে সব ইউটিউবে চলে আসে ভিডিওগুলো। আরে টিনা কেন আসছে এই গ্রামে জানো? কিসের জন্য আসছে? জুলফিকার ভাইয়ের কাছে আসছে। জুলফিকার ভাই তো নায়িকা পাচ্ছিল না, ও এখন জুলফিকার ভাই নায়িকা হতে এসেছে। ওরে খোদা রে, এই তোর চুলটা তোল তো। কেন? চুল তোল দেখ কইতেছি। হ্যাঁ, তোর তো কপাল পুড়ে গেছে রে সারা। আল্লাহ গো, কি বলো, আমার কপাল কখন পড়লো? এই যে নাইকে চলে আইছে। ও ঠিকই বলছো তুমি, জানো আমারও না ভীষণ মনটা খারাপ হয়ে গেছে। আমি আরো ভাবছি ওই যে কে হবে লাইলি প্রতিযোগিতায় তো কেউ অংশগ্রহণ করে নাই, ওই সুযোগটা আমি নিব। কিন্তু আমার আশায় তো পুরা ঘুরে বালি হয়ে গেল। খালি ঘুরে বেলি না, ঘুরে পাথর হয়ে গেছে। না এখন প্র্যাকটিস শুরু কর, নাহলে আমি যে ব্রেকটা দিতেছি এটাও হারাবি কিন্তু। আল্লাহ, এটা তুমি কি বলো? এইটা আমি হারাবো কেন? জ্যাকি চ্যানের একটা ভিডিও দেখলাম, বুঝছিস? ওখানে দেখলাম 35 কোটি ভিউ। তোর এই টিকটক আর নাটকে এত ভিউ হয়? হ্যাঁ, আল্লাহ সুলেমান ভাই, তুমি যে কি বলো না, চীন দেশে তো ভিউ 35 কোটি হবেই। তুমি জানো না চীন দেশের জনসংখ্যাই হচ্ছে 150 কোটি, সেখানে তো 35 কোটি ভিউ হওয়া কোনো ব্যাপারই না। হ্যাঁ, এই জন্য আমার টার্গেট খালি এই দেশ না, চিনো, ঠিক আছে? আমার চেহারাটা আল্লাহর মধ্যে চিনেছি নাই, খালি মধ্যে নাকটা একটু চিকন হয়ে গেছে।
নাইলে একটু যদি বসাইতো তাহলে পুরাই সিনা হয়ে যাইতাম। তুমিও কোনো চিন্তা করো না, আমিও না মেকআপ দিয়ে আমার চেহারাটা পুরো চিন চিন ভাব করে দিব। নাকটা পোষা করবো কেডায়? এটা কোনো ব্যাপার নাকি? আমি মেকআপ শিখেছি না, আমি আটা দিয়ে দুই পাশে এরকম উঁচা করে পুরা সমান করে দিব, নাক আর দেখাই যাবে না। আচ্ছা, ওস্তাদের উপরে বাহাদুরি করতেছো না? প্র্যাকটিস শুরু করো, নাহলে বাদ যাবা। না 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 না, বাদ যাবো না। হ্যাঁ, করো। তুমি একটু দেখাও আগে প্রথমে কি করব। আগে এরকম করো, করো। এ কোমর সোজা করবে না। ও আচ্ছা, আচ্ছা, এটা করলে চলবে না, ঘাড় সোজা। ঘাড়? উফ, এত সবকিছু সোজা রাখতে হবে। হ্যাঁ, এবার ক। আহ, সেরকম মতো আহ করলে চলবো? তাহলে কিভাবে করব? ওই তুই বাদ সর, যা। এই না না না, আমি বাদ যাবো না, আমি পারবো। তুমি বলো না, শুধু একবার তো পারা যায় না, আমি 10 বার ট্রাই করলে অবশ্যই পারবো। ঠিক আছে। আহ আহ সেরকম নানকার। আই সুলেমান ভাই, তুমিও কি একদিনই পেরেছো? তুমি একটু দেখাও, আমি পারবো পারবো পারবো। একদিনে না পারলে আমি 2 দিনে পারছি, তুই তো 100 দিনও পারবি না। না না, পারবো, বলো বলো বলো। এই জন্য নায়িকা হইতে চাস না? এমনি এমনি চলে ইয়ে শরীফে তোরে দৌড়ে না। স্যার কি বলবো বল? আপনি টিভিতে কেমন দেখছেন আমার কথা? দেখলাম কিরকম একটু ভিডিও দিয়েছিলাম, ব্যাকা ধারা দেখলাম, সামনে সামনে চোখ দুটো সুন্দর কোন দাগ, তার কিরকম জানি বাংলা ছিল টাইপের। হ্যাঁ ভাইয়া, মানে তেরা বেকা লাগতেছে আপনার কাছে। মানে হাসিটা একটুখানি রাক্ষস টাইপের লাগতেছে। আপনি হচ্ছে বলিউডে দেখছেন যে অক্ষয়, ও যখন হাসে একটু রাক্ষসের মতো লাগে, কিন্তু সে তো হিট না, সুন্দর লাগে তাকে। এই তো টিনা মনে করেন যে এরকম তেরা বেকা টাইপের আছে, কিন্তু ওদিক থেকে মনে করেন যে সে একটু হাসলে এরকম আছে। এইটা টিকটকে আরো বেশি হিট হয়ে গেছে। হিট না হলে পরে তো আপনি জানতেন না, তাহলে পরে এখানে আসতো না, তাই না? তা ঠিক, তা ঠিক। কি করা যায় কত? মানে আমি দেখলাম কি, এত কিছুর পরও আরো অনেক কিছু করা লাগবে। সেটা হচ্ছে কি, আমি চ্যানেল আরেকটা বানাই ফেলবো। আরেকটা কিসের জন্য? এই চ্যানেল তো ঠিক মতো আরেকটা চ্যানেল কি বানাবে রে? ভাইয়া কেন বুঝতেছেন না? আপনার যে জুলফিকার টিভি, আমার জুলফিকার টিভি, সেটা মনে করেন এক জায়গায় ফ্রিজ হয়ে রয়েছে, লড়েও না সরেও না। এর ভিতরে মধু ঘি মেলা ডাইলে দেখছি কি এটা লড়তেছে কম। তাহলে কি করে লাগবে? আরেকটা চ্যানেল ওরকম আনতে হবে। মনে করেন এটা 6 মাসে 8 মাসে মনে করেন 1 লাখ সাবস্ক্রাইবার হইলো, স্লো গতিতে কচ্ছপের মতো করে, সীতাবাগের মতো করে আরেকটা চ্যানেল কিন্তু অল্প দিনে আগে যাবো। মানুষ কি করবো, কি বাবা দেখিতে 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 ফট করে কিন্তু আগে যাবো। মানে ওইটা ওইটার মতো থাকুক, আর এইটা মনে করেন যে এইটার মতো থাকুক, এটা আগে যাবো কনফার্ম থাকে না। আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। এখন আপনি শুধু কোন যে চ্যানেলটার নাম কি দিব? সবকিছু তো তুই চিন্তা করতে চাস, তুই সবকিছু করছিস, তো তুই নামটাও দিয়ে দেন, অসুবিধা কি? আমি ঠিক করছি ভাই, হুলুস্তুল টিভি এটার নাম দিয়ে দিব আমি। হুলুস্তুল টিভি কিরকম ওপেন জিনিসটা? হ্যাঁ, আমরা তো সবকিছু হুলুস্তুলের মতো করে করতেছি, কাবলা কাবলি এরকম তো করতেছি, আছে না? এটা একটা হুলুস্তুলের মতো করে কয় হালবো। তাহলে ঠিক আছে, তাহলে নামটা দিয়ে হুলুস্তুল টিভি, এর নামটা দিয়ে দে। আমরা গরম মশলা সবকিছু দিতেছি ভাইয়া, যা যা লাগতেছে রক্ত দিয়ে হালতেছি। এরপরে যদি আপনার চ্যানেল খারাপ না হয়, আমি কোরাম ইনজেকশনের মতো করে এক জিনিস আবিষ্কার করে রাখছি, কারোর সঙ্গে শেয়ার করতেছি না। ওটা কি রাখছিস, ওটা কি রাখছিস? আর্ট ফিল্ম জাল্লা, মানে ছেলে মাঝি। আর ফিল্মে দেখেন না অনেক সময় গাবরের মতো থাকে, প্যাক কাদা মাইকা কস্তুরি ফানার থেকে বাইর হয়, তারপরে হিট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কথা বলো। 50,000 ছাড়াই গেছে, 50,153। ভাবি, 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 আপনার এই সুখবরে, এই সুখের দিনে আমরা আর স্থির থাকতে পারলাম না। যে নাচের ভিডিও আপনি সারা বাংলা তোলপাড় এটা হুলস্থুল কাণ্ড করে দিয়েছেন, সেটাই খুশিতে আমাদের মনটাও টানা করে ভাসলো। এবং সেই খুশিতে আমরা এত খুশি হয়েছি যে আমরা এই ফুল শুভেচ্ছা না দিয়ে আমরা থাকতে পারলাম না। কথা কচ্ছিস না কি জন্য জায়গা মতো বর্ষা? আগে জি জানাবার, একটু দাঁড়াবেন দয়া করে প্লিজ। সরি ভাবি এত কষ্ট করে ওঠার জন্য। এই যে আমার এবং আমাদের পক্ষ থেকে আপনাকে ফুলের শুভেচ্ছা। আপনার এই নাচের ভিডিও একদিনে এত মাত্রায় 50,000 ক্রস করেছে। এই খুশিতে সারা বাংলা খুশি, সারা গ্রাম খুশি, সারা ইউনিয়ন খুশি। ফুল কই? না হয়েছে কে ভাবি? ফুল ছিল, ফুল আছে, তা আমি চিন্তা করেছি ভাবিকে আমি আনকমন কিছু দিব। এইটা ধরেন আপনি এই বাসার সামনে, দরজার সামনে ঝুলে রাখবেন, কোনো রোগ বালাই আসবে না, আপনাকে কাবু করতে পারবে না। এই পার্বতী কাবু
বললে তো চলবে না, তাই না ভাবি? ভিডিও করতে হবে। এই ভালো কথা মনে করছো, এই মোবাইল বের করো, ভিডিও করো, এটা তো আমার চ্যানেলে দিতে হবে। দেখি 1 মিনিট বাবে, আমার ভরসা টিভির পক্ষ থেকে ভরসা টিভির মালিক হিসেবে ম্যাডামকে আমি পুলিল শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভরসা, এ পাঙ্গাসের বাচ্চা, কি সুন্দর। এ ভরসা, এ আম সত্য। একটা কথা কব বন্ধু তোকে, তুই ফুল পালি কোনে, আমাকে গাছপালা লতা পাতা ধরা দিছিস। এ তরিকুত ভাই, এই খান 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 খান, আরে মিষ্টি খান। মিষ্টি খাবো? কিসের মিষ্টি? রাজু কি করে, কিচ্ছু জানে না। ম্যাডামে পাস দিছে। আরে আম করে ম্যাডাম পাস দিছে। ম্যাডাম পাস দিছে মানে ম্যাডাম কেমন নতুন করে কোনো পরীক্ষা দিছে নাকি? ই আল্লাহ, কয় কি, আমার না কইতে কইতে চাপাটো ব্যথা হয়ে গেছে। শুনেন, ইউটিউব পাস দিছে, ইউটিউব পাস। 50,000 ভিউয়ার্স হইছে, 50,000। 50,000 ভিউয়ার্স হইছে, আর হেতেই মিষ্টি খাইতেছে। আরে হ, আপনি মিষ্টি খায় দোয়া করবেন যাতে 50,000 থেকে লাভ দিয়ে 1 লাখ হয়ে যায়। তাইলে 1 লাখ হইলে আপনার ঘরে আর বিশাল কিছু আছে। কত খাইবেন? ভরপুর। আচ্ছা, অসুবিধা নাই, আগে মিষ্টিটা খাওয়া, তারপর বড় বড় করে একটা দোয়া করে দেবো নি, বড় খাওয়ান খাবো। আগে খুলে রাখবি না, খালি দেরি করো। আস্তে আস্তে খান 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 খান। আরে মিষ্টিও তো পর্ব ধরির মতো অনেক বড় বড়। উত্তর পাড়া বাকি রয়েছে, দোয়া করে না। 1 লাখ জানি হয়। আচ্ছা, আল্লালে দোলাল, আল্লালে দোলাল, আল্লালে দোলাল, আল্লালে দোলাল, তাদের বাবা হাজি সান চাঙ্কার পুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি। এহে আল্লালে দোলাল, আল্লালে দোলাল, ওই যে আলাল এসেছে, আলাল এসেছে। আল্লাহ আসছে। আলাল কেনা, আলাল কেনা। আমি হচ্ছে কোর্সে তোকে বড় ভাই। খুরশেদ আলম, তার গান শুনেছি তো। চুমকি চলেছে একা পথে সঙ্গী হয়ে। থাম। এই তোরা দুইজনে ওই যে ভরসা আর ওই যে পাভেলের দৌড়ানোর দেশ নাই? আমরা হ্যাঁ, আমরা দোলন দেবো কিসের জন্য? এই আমাকে দোলন দিয়েছি? না তো, আমরা কারো ধরে নিতে। তোমার কাছে কি বিচার দিয়েছে কারা? হ্যাঁ, কে বিচার দিয়েছে? কত থেকে? দেখছো কত বড় সাহস। ঠিক নেই আসলে, স্যার ছাড়ে দেওয়া ঠিক নেই। এই ছেড়ে দাও, ঠিক হয়নি মানেটা কি? মানেটা কি? না আমার, ওরা কি তোমার কাছে বিচার দিয়েছে নাকি? বিচার দিব কেন? ওরে নাকি চুল কাইটা দিতে চাইছ? এই কি কথা কচ্ছো? আমি চুল কাটবো কিসের জন্য? আমরা কি নাপিত নাকি যে চুল কাটে দেবো? ভাইজান, আমরা তো না পিতনার পাল্লারও দেইনি, আর ঘরে তো দুটো রেজার ছাড়া কিছু নেই। চুল কাটবো কি দিয়ে? ঘরে তো শেভ করার জিনিস আছে, কাটার জিনিস নেই। আর কাটার জিনিস থাকলে পরে কি আমরা কাটে দেবো নাকি? আমরা মাগদা কোনো কাজ করিনি। আমরা সব বুঝলাম, দৌড়ানি যত দিছ নাকি? দৌড়ানি আমার দৌড়ান দিয়েছি নাকি? না তো, আমরা ধরে দেইনি। এই যে আমার পায়ে ব্যথা। আর এই যে আমার কেসকি মেরে টান দিয়েছে রাত। ও ভাই রে, আচ্ছা শোন আমার কথা শোন, তোরা তো বড় হইছ নাকি? হয়েছে তো। তাহলে লোকজন কি বলবে, কি শুনবে? বদনাম হচ্ছে না তার? কিসের মাথা মারছি? কোন লোক কি বলবি আমাদেরকে? হ্যাঁ, কিটা কি কইছে কও? আচ্ছা বাদ দে, তোর কথা নাই, বাদ দে। ওই যে রজনী বড় হইছে না, ওর তো বিয়া শাদী দিতে হইব নাকি? তো ও বড় হয়েছে মানে? তো তুমি কি হয়েছো? তুমিও তো বিয়ে করিনি, ওরে বিয়ে কথা করছে কেন? এইসব বিয়ে শাদীর মধ্যে আমি নেই, তুই তাকেছিস? না না, আচ্ছা চল। আচ্ছা শোন আমার কথাটা, শোন। কি শোন, বড় হইছে, ওর বিয়ে দিতে হইব, এই চিন্তাটা মাথায় রাখতে হইব। আমার রাখতে হবে নি? নিজের বিয়ের চিন্তা করো, আমার চিন্তা লাগবে না। এহে আলালে দোলাল, আলালে দোলাল, তাদের বাবা হাজি। আমারও এখন নাচতে ইচ্ছে করে, পাঙ্কার পুরলে পাঙ্কার। ওই পাগল নি, আমি কি করবো এই দুইটারে দিয়ে? আমি কিরে তরিকত, থাকস কই তোর দেখি না? এই গ্রামেতে থাকি, একটা খবর শুনছস? কি খবর? খবর তো শুনছি, ও তো পার্বতী ভাবি পাশের মিষ্টি নাকি? আরে না, সেই মিষ্টির লগে একটা নতুন মিষ্টির খবর আছে। ওই যে টিকটক টিনা আছে না, টিকটক টিনা আমার গ্রামে আসছে, আমি দেখে তো তাজ্জব। টিকটক টিনা আমাকে গ্রামে? হ্যাঁ। কার কাছে? কার কাছে আবার? ওই জুলফিকার ভাইয়ের কাছে। জুলফিকার ভাইয়ের কাছে? কে কে আসছে সেটা তো কইতে পারব না। না না, এটা তো খবর না লাগবো। টিকটক টিনা জুলফিকার কাছে, জুলফিকার ভাইয়ের কাছে। এই ইউটিউবের কাজ করার জন্য মনে নিয়েছে মনে হয় না রে। কিন্তু ঘটনা হলো জুলফিকার ভাইয়ের লগে টিকটক টিনা পরিচয় কেমনি? কেমন পরিচয় হলো? ও জুলফিকার ভাই যখন ঢাকা আসছিল তখন মনে হয় পরিচয় হয়েছে। তোর কথা যুক্তি আছে, একদম যুক্তি আছে।
যাবি নাকি টিকটক কিনারে দেখতে? না না দাঁড়া এখন না আগে বাপটা বুঝে নি কি দেখছিস টিকটক কিনে টিকটক কিনারে ওই কেমনে ওই ও ওই ও কেমনে কথা টিকটক করে হ্যাঁ আর কথা জানি কেমনে কয়? ফুল ফিগার পেলো কেমনি বাহাদুর ভাই কি ব্যাপার মন খারাপ করে এনে বসে রয়েছেন ফুলকির লোকে ঝগড়া করেছে নাকি ঝগড়া হবো কেমনি? ফুলকি আছে নাকি? ফুলকি আছে নাকি মানে ওর কি হয়েছে পুরো ভারী ওই কথা আর মনে করিস না, ওই কথা মনে বলে আমার বুকটা ফাটিয়ে যাইতেছে। ভাই ফুলকি রয়েছে কি কন্ত ভাই খারাপ কিছু হইছে? আরে দূরে যা, ফুলকির খারাপ কিছু হয় নাই, খারাপ কিছু হওয়ার যা হয়েছে আমারই হয়েছে। আরে ভাই কি হয়েছে আপনার আমগুলো কর না ভাই, আমরা তো ভাই বেড়াতেন নাকি ভাই আপনারা কি ওই যে করোনা ভাইরাস ধরছে নাকি? কি কথা? বধু একটু দূরে থাক। না না দূরে থাকাই ভালো। আপনি তোর তোর লাগছে নাকি মানে ওই যে হাড্ডি কি চাপায়? মাথা ব্যথা করতেছে? আরে দূর যা, তোরা কি করছো আমি কিছু বুঝতে পারতেছি না, আমার ওই সমস্ত কিছু হয় নাই। সত্যি কথা কইতেছেন তো ভাই, চেহারায় কিন্তু এই কথা কয় না ভাই, চেহারায় বলতেছি কিন্তু আপনি কিন্তু লাস্ট এসেছে বলে ফেলেন ভাই কি হয়েছে বলে ফেলেন বুঝছো। এই আমি কিন্তু চলে যাওয়া উচিত কিন্তু। অবশ্যই ঠিক, আমাকে চলে যাওয়া উচিত। এই আরে আরে খারা খারা থাম থাম থাম, তোরা যা ভাবতেছিস ওরকম কিছু হয় না আমার। ফুলকি তোকে ভাবিরে আনতে গেছে। কি? ফুলকি তোকে ভাবিরে আনতে গেছে। ও এই কথা, তাহলে তো আপনার খুশি হওয়া উচিত। আপনি এখন ভয় পাইতেছেন কেন? এই আমি ভয় পাচ্ছি তোর কে কইলো? হ্যাঁ ভয় পামু কে? ও আপনি ভয় পান না? না না তাহলে ভাবি আসলে কই দেবেন আপনি ভয় পান না। আরে ভাবিরে বলার দরকার আছে। হ্যাঁ তো ফুলকি নাম্বার আছে না? হ্যাঁ ফুলকিরে বলে দিই ফোন করে। নাম্বার আছে, আচ্ছা ঠিক আছে। এই 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 থাম থাম ডাক ডাক। এই কি হইছে কি, তোরা কি শুরু করছিস কত? না বলছি কি ওই ভাবিরে জানাই দিছি, আপনি ভাবিরে ভয় পান না। আর দূর রাখ, ভাবিরে জানাই আমি এমনি আছি কত একটা ঝামেলার মধ্যে, কি শান্তিতে ছিলাম মানে কিছু বুঝলাম না। ফুলকি যে কেন আমার এরকম টেনশনের মধ্যে ফেলে গেল আমি বুঝলাম না। না তার ভাবিরে নিয়ে আসতো। আচ্ছা সরি বাদ দে তো, হয়েছে থাক লাগবো না। আরে না আমি তো মজা করতেছিলাম, বাহাদুর ভাই তো পুরাই আতঙ্কে আসছিল। না ভাই মানে আসলে হয়েছে কি, তোরা তো বুঝবি না মানে তোর ভাবি যে এই কদিন নাই বুঝছস, আমি কি যে একটা শান্তির মধ্যে আসছিলাম তুই বুঝছ না। মানে এখন আইবো হুই না, মানে আমার এখন আর কি কমু, আমার পুরো শরীরে মানে এমন লাগতেছে, অস্বস্তি লাগতেছে, আমার কোনো শান্তি লাগতেছে না। যে আমার বোন ফুলকি সে আমার এই দুঃখটা বুঝতো না কত দেখি। বাদ দে থাক, এটা তো ঝামেলার মধ্যে আছে, শুধু ডিস্টার্ব না করি। তাহলে আমরা যাই ভাই নাকি? আসি তাহলে ভাই তাহলে আপনি জীবান, ওই ভাবি আসলে আমরা এসে দেখে যাবো নি, আসলে খবর দিন। এই আমার নিয়ে মজা করস না? হ্যাঁ মজা কর। শুন এখনো তো বিয়ে শাদী করস নাই, বিয়ে শাদী করলে তখন বুঝবি বউ কি জিনিস, তখন বুঝবি ঠেলা। আরাম দাদারা ফাজলামি করে। এ পাবে তুই এখানে? ইস তো খুঁজতে খুঁজতে আমি হরান হয়ে গেলাম। আমার মাথায় দারুণ একটা কন্টেন্ট আইছে দোস্ত। কি আসিছে বন্ধু? আরে ওয়াংটেন। ওয়াংটেন কি জিনিস বন্ধু? ইস তুই এটাও জানোস না? ওয়াংটেন মানে তো বুঝা কই, মানে একটা সুন্দর ধারণা, সুন্দর গল্প আইছে। কন্টেন্ট ওইটা দারুণ কইছিস বন্ধু। ওয়াংটেন বল কি শুনি? আচ্ছা এভাবে তো শুনলে হবে না, তুই তোর চোখ দুটা বন্ধ করে তুই গল্পটা খালি ফিল কর, আমি কি বলে শোন। সব বন্ধ করবো? তো বন্ধ না করলে তুই বুঝবি কেমনে? হ্যাঁ ধরে মরুভূমির মধ্যে থেকে সম্রাট শাহজাহান ঘোড়ার উপরে উঠে টিকডিস 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 করতে করতে এসে একটা খেজুর গাছের নিচে নামলো। খেজুর গাছের নিচে নেমেই তার ঘোড়ার উপর থেকে লাফ দিয়ে নেমে ঘোড়াকে বলল, সাব্বাস বাহাদুর সাব্বাস। সম্রাট শাহজাহানের ক্যারেক্টার অভিনয় করবো আমি, আর ঘোড়াটা করবি কিটা তা জানিস? কিরে এবার টাকা রয়েছিস কে? না দুঃস্বপ্ন দেখলাম একটা, আমি সম্রাট শাহজাহান দেখছি। যাবে না তো গল্পটা শুনবি নাকি? ঘোড়া কি বললি? এই ঘোড়া ক্যারেক্টার হবি তুই। আচ্ছা দোস্ত এই করতে পারিস তুই? করতো দেখি। কে টাকা রয়েছিস কে ভাবে? না টাকা না, ও ফিল করতেছিলাম যে আমি ঘোড়া আর তুই সম্রাট শাহজাহান বন্ধু।
দাঁড়াও করেছিস, আমি একটু দাঁড়াবো রে। দাঁড়াবে কে রে? সে গল্প তুই শোনালি, সেটা যদি বসে থেকে আমি হাত তালি দে, আমার জন্য পাপ হবে বন্ধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, দে। তবে বাহ, সাব্বাস, এই ক্যারেক্টারে যে তুই অভিনয় করিস দোস্ত, আরে কিসের মেহেদি, কিসের আলেকজান্ডার বউ, রাতারাতি তুই সুপারস্টার হয়ে যাবে, এটা আমি কয়ে রাখলাম। বন্ধু হয়েছে কি, ওই আমি কিন্তু আমাকে ওটা এরকম করতেছিস কে? এটা রাখলাম আর কি, কখন কোন কাজে লেগে যায় বন্ধু। আমি তো ঘোরা বুঝিস না। ওটা তলোয়ার। আমি কিন্তু আমাকে নিয়ে চিন্তা করি না, আমি চিন্তা করি তোকে নিয়ে বন্ধু। হ্যাঁ? দেখ, তোর ইউটিউবে কোনো সাবস্ক্রাইবার নেই, কোনো ভিউজ নেই, আমি চাই তুই এরকম একটা স্টার হ, এরকম মানুষ হ, তুই এরকম একটা চিজ হ, তুই যেন টিকটক টিনা ও তোর কাছে এসে বলে হাই ভরসা, আই এম ইউর বিগেস্ট ফ্রেন্ড। দোস্ত এটা আমাকে বানা দে দোস্ত। এটা কাজ করে, ডানারটা দে। আচ্ছা আচ্ছা নে। হাই টিনা। হাই রতন ভাই, কেন আছো রনে? আছি আল্লাহ রাখছি। ভালো আছো তুমি না? আমি ভালো আছি, খুব ভালো আছি। বই বইরে টিকটক করি, নতুন নতুন টপিক পাই। তুমি কি সারাক্ষণ এই টিকটক নিয়ে থাকো তাই না? কেন বুঝতাম 1 মিনিট যদি টিকটক নগরী না আপনি ফলো না লাগে। যাক, আসলে তোমার অ্যান্সারটা আমার কাছে এক ধরনের ভালোই লাগছে। ক্রিকেটের গো অ্যান্সারের মতো আর কি। একজন ক্রিকেটারে জিজ্ঞেস করা হয়েছিল আপনি খাওয়ার সময় কি করেন, বলছে ক্রিকেট খেলি। ঘুমানোর সময় কি করেন, বলছে ক্রিকেট খেলি। শয়নের স্বপনের সবসময় সে ক্রিকেট নিয়ে আসে। যাক, তুমি যেহেতু টিকটক নিয়ে আসছো, টিকটক নিয়ে থাকবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, জলি কই? জলি তো ভিতরে ডাকি দিও নাই। না পাক করে থাকো, কাজ করুক, অসুবিধা নেই। তোমার সঙ্গে একটু কাজের কথা বলি। হন না। আসলে ঘটনা রয়েছে কি যে তোমাকে তো আনসি মনে করো যে আমাদের একটা টিভি চ্যানেল নিয়ে, এই যে টিকটক পাশাপাশি এগুলো নিয়ে, বিশেষ করে জুলফিকার ভাই একটা নতুন টিভি চ্যানেল মানে করতেছে, সেজন্য সেখানে আমাদের মনে করো যে গান থাকবে, আবৃত্তি থাকবে, নাটক থাকবে, টিকটক থাকবে, তোমাকে মেলা কিছু করতে হবে। মানে শুধু টিকটক নিয়ে পড়ে থাকলে হবে না। আমরা যেভাবে তোমার সঙ্গে ডিট কন্ট্যাক্টে যাচ্ছি, মৌখিকভাবে তো বলেই দিচ্ছি, এগুলো থাকতে হবে, বুঝছো না? ঠিক আছে। এর পাশাপাশি তোমাকে আরেকটা চ্যানেল আমাদের আছে, সেটা সবারই একটা চ্যানেল আর কি, মানে আলাদা একটি চ্যানেল। চ্যানেলের নাম হচ্ছে হুলুস্তুল চ্যানেল আর কি, হুলুস্তুল টিভি, বুঝছো না? ওই টিভিতে তোমাকে কাজ করতে হবে একইভাবে। এটা থাকবে তোমার হচ্ছে কি, গান থাকবে, আবৃত্তি থাকবে, নাটক থাকবে, মিউজিক ভিডিও থাকবে, নাট্যাংশ থাকবে, ডকুমেন্টেশন থাকবে, বিজ্ঞাপন থাকবে, ছোটখাটো জুতার বিজ্ঞাপন, হ্যাঁ, এগুলো সবকিছু মিলে ওখানেও টিকটক থাকবে। ঠিক আছে ভাই, অনেক আর পার্সেন্টেজ কান ঠিক রাখুন, পারলে বাড়াই দিও, আমি ব্যাক কিছু করে দিও। টিকটক হন, ভিডিও হন, মিউজিক ভিডিও হন, টিভিসি হন, ওবিসি হন, ব্যাক কিছু করে দিও। আচ্ছা ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি যে কাজগুলো একটুখানি ডাইমেনশন লাগে। আগে যা গতানুগতিক করছো, হ্যাঁ, ওগুলো হবে না। মনে করো একটা সময় তো আমি সিঁড়ি নিচে বিরুদ্ধে কোনো এগুলো করে হিট করছি। এখন তোমাকে মনে করো টিকটক করতেছো, ওই আল্লাদিপানা টিকটক বাদ দিয়া এগুলো একটু গর্জে ওঠো আরেকবার, এই টাইপের তোমার টিকটক করে। ঠিক আছে, আই অনার একটা নতুন আইটেম ফাইন এগিন স্যার হই আই ইউ অনার লগে একটা টিকটক করি। রেডি রেডি কিছু গান কইতো না, খালি এল্লা করিবেন দে, ঠিক আছে না? বাইক কিছু আই কইছু। ঠিক আছে। নতুন মিউজিক পাই, নতুন মিউজিক মাত্র আইসিতে ডাউনলোড করছি নাই। জন গো ফ্রি, এরপর সার্চ ইউ মাই। এ সাপের বাচ্চা বন্ধু, ক্যারেক্টার তো একটু বললো রাগ করবি না, তাই না? না। এ সাপের ফোনা, এ সাপের ঘরে সাপ, এ বীজ দাঁতের বাচ্চা, বন্ধু তুমি কোটটা সরাও। আচ্ছা আচ্ছা, এটা থাকবে, তুই সাপ, তোর মনে থাকবে। এই জি হয়ে গেল। রাখ রে ফকির সাপের বাচ্চা, রাখ এটা। মোবাইল কিন্তু এর মধ্যে আছে, থাকুক বন্ধু, এটা খুলে ফেল। আরে খুলতেছি, তুমি ক্যামেরা রেডি কর। করবে নাগিন হবো, নাগরাজ বললেই যা। পড়েছে একটা কিছু। হ্যাঁ দোস্ত, আমি রেডি বন্ধু, ভালো লাগতেছে, প্যান্টের নিচে প্যান্ট দারুণ লাগে তোকে। ইয়ের মালা, সাপের মনের মালা। মনের মালা, একটু অ্যাঙ্গেল হ তুই সাপ। অ্যাঙ্গেল মানে এরকম? আর এই বেকা সাপ নাকি? তুই তো সোজা সাপ, তুই নায়ক না? হ্যাঁ হ্যাঁ। এ
তুই কি কোদালের বাচ্চা মাটি কাটবি? তুই তো সাপ হাতেই কেন তোর হাত থাকবি? এই যে এই কোদালের বাচ্চা হাত ওঠা, আটু না মা, একটু ঘুর, এদিক এদিক ঘুর। হ্যাঁ, এবার আমি গান গাবো, তুই নাচবি। হ্যাঁ। কেমন? হ্যাঁ, তো নাকের রাজ, সাপ কি জিভ ব্যবহার করে? ও আচ্ছা আমার বাপ বার করবি। নাকের রাজ্যে তুই একটা অসাধারণ নাকের রাজ্যে, তুই নাকের রাজ্যে বন্ধু ভুল হলে লাথিতে বাড়ি মারবো, ভুল হচ্ছে কিন্তু একটু ঢেউ খেলাবি, এইটা করবি এরকম? হ্যাঁ, গুড, ভেরি গুড। রেডি, 1 2 3 অ্যাকশন। নাকের রাজ্যে একটা তুই নাকের রাজ্যে রে, সাপের বাচ্চা। বন্ধু একটু ঘুরে একটু নাচবি না, একটু ওদিক মুখ করে, আচ্ছা ওদিক মুখ কর। আচ্ছা নে তো নাকের রাজ্যে শাহজাহান, নাকের রাজ্যে সাপের বাচ্চা, তুই নাকের রাজ্যে সাপের বাচ্চা। অসভ্য কোথাকার। এই আমি হব নাকি ঘোড়া, সে হবে নাকি সম্রাট শাহজাহান। কি ব্যাপার বাহাদুর ভাই, এখানে একটা একলা বসে আছেন, ঘটনা কি? এই তোরকে আমি কইছি কোনো ঘটনা আছে? তাহলে ঘটনা আছে কি না আবার জিজ্ঞেস করছে, এটা কোন কারণে? হ্যাঁ, না দেখলাম মনে হইলো যে আপনার মন টন খারাপ, তাই। ওরে বাবা রে, তুই মনে হয় মন ভালো করে ওষুধ নিয়ে ঘুরতেছস। তো এই গ্রামে পড়ে রয়েছিস কে? তুই এক কাম কর, তুই ঢাকা শহরে যা। ঢাকা শহর গুলিস্তান আছে না, ওখানে বহু লোক আছে এরকম মন ভালো করে ওষুধ বিক্রি করে। তুইও যা, উন্নতি করতে পারবি, যা যা। এটা একটা কথা বললেন ভাই, আপনার মন ভালো করার জন্য যা যা করার তাই করবো। এর সাথে গুলিস্তানে যাওয়ার সম্পর্কটা কি বুঝলাম না। আমার সাধ্যের মধ্যে থাকলে খালি টাকা ধার চাওয়া বাদ দিয়া সব কিছু আমি করতে পারি। ও, তার মানে নেক্সট টাইমে কোনো টাকা ধার চাইলে দিবি না, এই তো? না, আগে ধারের টাকাটাই তো পাইলাম না। ও, তোর কাছ থেকে আগেও টাকা নিয়েছিলাম নাকি? দেখছো, একেবারে মনে করতে পারতেছি না। আচ্ছা যা, পরের সপ্তাহ পাবি, যা। ভাই এর আগেও কিন্তু আপনি দুইবারই একই কথা কইছেন। দুবারই একই কথা কইছিলাম? আচ্ছা যা, এবার নিয়ে 3 বার কইলাম। আরে কথাই তো আছে, দানে দানে 3 দান, এবার পেয়ে যাবি, যা। ভাই কথাটা যেন মনে থাকে। আর থাকবে। এই শুন, এই ভালো কথা। আমার মন তো এমনি একটু খারাপ ছিল, সেটা ঠিক আছে, কিন্তু এই যে টাকা, ওই যে ধার চাওয়ানি যে কথাটা বলি, তো এই জন্য তো মনটা আরো খারাপ করে দিছে। ভাই টাকার কথা তো আমি কইতামই না, আপনি তো ধার চাওয়ার কথাটা মনে করাই দিলেন। হ্যাঁ, মনে করে দিছো তো, ভালো করছো। এখন তোমার যে আগামী সপ্তাহের কথা কইছিলাম না, দিয়ে দিমু। আগামী সপ্তাহ তো দূরে থাক, আগামী 6 মাসও তুই কোনো টাকা পয়সা পাবি না। এটা ফাজিল। ও, আরেক টাকা চাইতে গিয়ে তো বিপদে পড়ে গেলাম দেখতেছি। আচ্ছা কি করতেছিল দেখো, আমরা যেটা চেয়েছি ভাইয়া, ইউটিউবে আমাদের যে চ্যানেলের যে অবস্থান আছে, আগামী সপ্তাহে আমরা লঞ্চ করব। আরে ভাই তুই লঞ্চ কর, জাহাজ কর, নৌকা কর, ডিঙ্গি কর, জাগুটি কর, কিন্তু বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে শুরু করতে। আমাদের সাথে যেহেতু টিকটক টিনা আছে, আপনি এগুলো নিয়ে কোনো টেনশন করেন না তো। দেখতেছি তো একদম লাখ লাখ ভিউয়ার্স খেলে আসতেছে দেখবেন। আচ্ছা টিকটক টিনার সাথে কি কথাবার্তা হয়েছে? কি নিয়ে ভাইয়া, মানে কত টাকা পয়সা নিব? ভাইয়া ওরকম ভাবে কোনো কথাবার্তা হলে, তবে একটা বিষয় কথাবার্তা হয়ে গেছে মৌখিক, সেটা হচ্ছে কি যে আমাদের প্রফিট থেকে 20% টাকা আমরা দিয়ে দিচ্ছি। বেশি হয়ে গেল না ভাইয়া? আপনার কাছে যদি বেশি মনে হয়ে থাকে আপনি কমাই দিবেন। আমি তো মনে করেন যে দলিলে মলিলে তো ডিট করে নিয়ে যাতে করে সে আবার কেস করে পারবো, বুঝছেন না? আমাদের প্রফিট যদি ভালো হয়ে থাকে তখন আমরা মনে করেন যে এক প্রকার তাকে আমরা কমাই দিব, অসুবিধা নেই তো। না এটা একটা কেমন না, পরে যদি সে না মানে? মানবে না মানে কি ভাইয়া? না মানলে অসুবিধা নেই, নিজেরাই মনে করেন যে পায়ে পাড়াতে কাজে করে এক মনে করেন যে কিক মাইরা একদম খাদ্য দিব, অসুবিধা নেই, আমি জানি। না এটা ঠিক হবে না, মানে আমি তো একটা ব্যবসা করবো আল্লাহর নাম নিয়ে, কারোর সাথে অসৎ করবো না, সততার সঙ্গে ব্যবসাটা করতে চাইতেছি। আমরা সততার সাথে ব্যবসা করতে চাইতেছি। হালুম হুলুম করে যদি রাক্ষস মতো টাকা পয়সা চায়, তাহলে পরে আমাদের কিন্তু আত আছে, বুঝছেন না? তোমাদের কথা বলতেছিলাম, অনেকদিন তুমি বাঁচবা। মানে আপনি ঠিকঠাক মতো কাজ করলেন তো কোনো অসুবিধা নেই? কি হইতে লাগবো না, তো এলা আমি হইতে আসছি। ভাইয়া একটা জিনিস খেয়াল করছেন, জলির সাথে টিনা কিন্তু ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধু তো নয় না, জলি বহুত বালা মাইপা। এবার দেখতে কি সুন্দর, একবারে বদ্দারহাটের রসগোল্লার নান। কেন তো? বদ্দারহাটের রসগোল্লার নান। পদ্মার হাটের রসগোল্লার মতো, মানে বৃষ্টি চেহারা, বৃষ্টির মতো চেহারা।
তুমিও খুব মিষ্টি ভাইজান। আমি তো জানতামই না ওর এত ফলোয়ার। খুব ভালো মেয়ে, কোনো অহংকার নাই, আমার খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি বলা খার মিষ্টি। বলা খা, মানে এখানে একটা মিষ্টি দোকান আছে নাম করা ও আচ্ছা আচ্ছা বদ্দার হাট বলা খা। ও, ঠিক আছে। আচ্ছা এই একটা কাজ করা লাগবে, মানে ও তো এখানে থাকবে, হ্যাঁ জি তে চলে আব্বা আসলে পরে তো জিজ্ঞেস করবো কি, তাহলে একটা বুদ্ধি করে বলবো যে ওর বোন হয়। এটা কি করবে আপনি? মানে ও আমার আমার বোন মানিবে? মানে বোন না হলে আব্বা কি বলবে, বের করে দেবেন, একটা কিছু বলা লাগবে, বলবো যে এই রতনের বোন ও টিনা। ভাই মানে হয়েছে কি, মানে এর সঙ্গে তো মনে করেন যে আমার চেহারারও মিললে কালারেরও মিললে, মানে কোন হিসেবে মানে এটা বললে কি মানে এটা কি ঠিক হবে কি? আরে বাবা রে বাবা, অনেক সময় থাকে না যে হ্যাঁ মিল থাকে, অনেক সময় তো থাকে যে 5 ভাই, 1 ভাই নাটা, 1 ভাই লম্বা থাকে না, ওষুধ তো একটু বেশি কালা, এটা ঠিক। তো বলবো যে রোদে পরিশ্রম করো সেই জন্য এইভাবে একটু ম্যানেজ করো। আচ্ছা তুই ভয় পাইতেছি না রে, ঠিক আছে মানে ঠিক আছে রতন আইলি আই হিন্দি রতন ভাইয়া এটা রতন ভাইয়া, হ্যাঁ 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 এটা তাহলে তোরা ভাই বোন হয়ে গেলি। আচ্ছা ঠিক আছে, আমরা ভাই বোন হয়ে গেলে মানে এটা ভাই মতো হইতে পারে মানে। আচ্ছা ঠিক আছে তাহলে মিটে গেল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা যাই, ঘরে যাই। রতন ভাইয়া আই আই হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া হয়েছে কি, আপনি এটা কাজিন ফাজিন দিয়ে চালেন তো, না, মানে বাবা। কেমন জানি বোন বোন মানে। বাদ দেন, বোন থাক না, তোর অসুবিধা কি? শোন, তোর বোন থাকলে তো সিকিউরিটি থাকলো, আমার তরফ থেকে অন্য করো। আর তুই মেয়েটা সব ঠিক আছে, তখন বাসা বদ্দা মদ্দা করো, তখন কেমন লাগবে? অর্ডার তো নয় শ্যাম ই ঠিক আছে। ভাষা করতে একটু ঝামেলা আছে আর কি, মানে ভাষাটা শুনলেই না মনে হয় কি শুটকি আসছে। আমার মনে হয় কি সেই জন্যই মনে হয় টিকটক করে, টিকটক তো অন্য মানুষের কথাবার্তা, চেহারা সুন্দর তো। বোন বিষয়টা না মানে কেমন জানি ভাই। থাক বুঝছে, অসুবিধা কি? একটা বোন বাড়লো, তোর অসুবিধা কি? মাদুর ভাই, মাদুর ভাই, ও মাদুর ভাই, কে রে? এটা কোনো কথা বলেন ভাই, আমি চোরের মতো মেমো করে ডাকবো কেন? আচ্ছা যাক, এখন কি জন্য আছে সেটা কও। মানে আইছিলাম যে ওই যে একটা জিনিস আপনি ভুল করে ফেলায় রেখে আসছিলেন, মানে আপনি দিতে চাইছিলাম কিন্তু আপনি নেন নাই, এইটা ও, রাখেন। এর ও মধ্যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো করছো। তা কি রে জিনিসটা কি? হ্যাঁ, এর মধ্যে একটা ভালো জিনিস আছে, বিস্কিট, মানে এটা হচ্ছে বিদেশি ভাই, বিদেশি। ও যাক, ভালো করছিস ভালো করছিস, মনে করে নিয়ে এসো। ইয়ে বাদুর ভাই, হ্যাঁ ওই ফুলকিরে জিনিসগুলো দিছিলেন? এটা কস কি দিও না মানে? ওই ওটা কি খাওয়ার জিনিস যে আমি খাই ফেলেছি? আরে আমি আনার সাথে সাথেই ফুলকিরি দিয়ে দিছি। ও খুব ভালো করছেন। আমার কথাটা কইছিলেন? এই দেখছো দেখো, আরে তোর কথা কমো নাকি ডোনাল্ড ট্রাম্পের কথা কমো? অবশ্যই কইছি। আচ্ছা সে কি কইলো? এই দেখো। আরে কি আর কইবো, ও খুব খুশি হয়েছে। আরে শোন, মেয়েরা কসমেটিক্সের জিনিস পাইলে খুব খুশি হয়, এটা কইতে হয়। না এমনি আমার কথা কিছু বলে নাই আর। আরে আরে বলছে না। আচ্ছা ঠিক আছে, ওই কি বলছে না বলছে এটা পরে ওর কাছ থেকে তুই জানিস, বুঝছো? সেটা আমি করবো। ফুলকিরে তো আশেপাশে দেখতেছি না, একটু ডাকবেন, একটু জানেন তাও। এই খোরশেদ, এই তোর বুদ্ধি শুদ্ধি করে লোক পাইছে রে। আরে পাগল, তুই এত রাতে দেখা করতে আসছিস, এটা শুনলে তো মাইন্ড করবো, তুই ওরে চিনস না। পরে দেখা গেলো বিরক্ত হইয়া তোর কসমেটিক্সের জিনিস ও ফেরত দিয়ে দিব তোর। ও আচ্ছা, তাইলে ডাকার দরকার নাই ভাই, আমি যাই, পরে একদিন দেখা করবো। হ্যাঁ যা 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 যা। জি ভাই, আসি। আচ্ছা আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, যা। দেখো, দুই সেটা কসমেটিক্সের জিনিস দিয়া একেবারে দেওয়ান হয়ে গেছে। হ্যাঁ দেখ কিরম বোনাসা, তোর জন্য বোনাসা নিয়ে আসলাম রে ভাই, বোনাসাটা খা। ভাইয়া কাজের কথা বলি, আপনার ইউটিউব চ্যানেলের ভাই এক প্রকার সব কিছু রেডি। এখন আপনি যদি বলেন বিসমিল্লাহ বলে আমরা আপ করে দেবো আর কিছু। রতন তুই এই ধরনের কথাবার্তা করতেছিস, তো মনে হয় খুব মন খারাপ। আরে গাধা, টিকটক যে আর সস্তুটি না, তোর তো আপন বোন কইছিল আব্বাকে বুঝানোর জন্য, তুই তো সিরিয়াসলি রিয়েক্ট করে বলে লিখেন। রিয়াক্ট করে নেই ভাইয়া, মানে হয় কি ইন্ডাস্ট্রিতে মনে করে হুটহাট করে যদি টাচ করে বলে ফেলেন ভাই বোন, মানে এটা নিয়ে একটা মানে কি মানে অনেকে এটা আমাদের তখন একটা ঝামেলা হয়ে আরে যাবে। বাবা, অনেক আছে না যে কি জানি রওশন আরা না কি জানি জামালউদ্দিন না হোসেন না কি জানি, এরা স্বামী স্ত্রী ছিল না, ভাই বোন অভিনয় করছে না নাটক সিনেমা, হয়তো রে ভাই, অসুবিধা কি? শোন, দরকার পড়লে আমি এরে নিয়ে পরে নাটক বানাবো, তোরা তখন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী অভিনয় করলি, নায়ক নায়ক করলি, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে ভাইয়া, মানে এখন আমরা কাজের কথাটা বলি, সেটা হচ্ছে কি যে মানে আমি একটা কথা বলি, তুই যদি কাশে কুশে এরকম ধরনের কথা বলো, কিভাবে সাইলেন্ট মানে আমার চ্যানেলটা ধাপ্তাপ করে উঠবে, সেটা না করলে হবে কিভাবে? তোরা তো নাটক করবি, তোর সে টিকটক করবি, তোরা দুজনে করিস যা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বল। থ্যাংক ইউ ভাই। হচ্ছে কি চ্যানেল খারাপ হয়ে যাবে ওকা, এটা নিয়ে আমরা মনে করি দিন রাত 24 ঘন্টা খাইটা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিছু কিছু জিনিস আপনাকে মাথায় নিতে হবে, শুধু টিকটক টিনাকে দিয়ে মানে ধরে রাখলে হবে না, আপনাকে চতুর্দিক থেকে ভিডিও আপলোড করতে হবে। মনে করেন রাস্তা বাইরে হচ্ছেন, কষাইতে দেখতেছেন মাংস কম বাড়তেছে, আপনি তখন মনে করেন যে ভিডিও করে হালবেন। মাংস মনে করেন যে গরু জবাই হচ্ছে ডাইরেক্ট, ফিনকি বাড়াচ্ছে, আপনি মনে করেন ভিডিও করে হারলেন। আপনি মনে করেন যে কিছু কিছু জিনিস নিয়ে আসতে হবে, গরু ঘাস খায়, ছাগল মনে করেন যে তার মনে করেন যে বাচ্চাকে দুধ খাচ্ছে, আপনি রেকর্ড করে ফেলেন, এগুলো মনে করেন যে আপলোড করে দেওয়া লাগবে। আপনাকে একটুখানি হাংলা হওয়া লাগবে। হ্যাংলা মানে আমি কি মানে মোটা কাটা হয়ে গেছে বেশি? আপনার এটার কথা বলা হয় না ভাই, হ্যাংলা মানে ওই যে স্লিম ওগুলো না, হ্যাংলা মানে মনে করেন যে ভারী কি ভাড়ামি, এই ভাড়ামি থেকে বের হয়ে আসতে হবে। আবার ওগুলো আবার ভাড়ামি একবার ভাড়া দিলে হবে না। ও মানে কমেডি ভাড়ামি ওগুলা? কমেডি তো ভালো জিনিস, ভাড়ামি খারাপ জিনিস। ভাড়ামিটা আবার কখনো কখনো দেখা যায় কি বইলা লাভ নাই, কে কোনটা খায় কিছু বোঝা যাচ্ছে না। আবার ভাড়ামি দেখা গেছে কোটি কোটি ভিউ, বুঝছেন না ভাইয়া? এগুলো খেয়াল করতে হবে আপনাকে, মানে একটু প্রাঙ্কে আসতে হবে, আপনাকে একটু রোস্টে আসতে হবে। রোস্ট আছে না? আর রোস্ট আবার কি এটা? মানে যে মুরগির রোস্টের এটা বানাবো, গরু ছাগল যেরকম করলে রোস্ট ও ভাইয়া অনেক কিছু আপনাকে বোঝাতে যাচ্ছে। আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ আছে বুঝছেন, যারা ইউটিউবার আমরা, তাদের কিছু ল্যাঙ্গুয়েজ আছে, প্রাঙ্ক আছে, রোস্ট আছে, আপেল আছে, জরিনা আছে, চিপস আছে। ওই যে কি করি, রোস্ট হোক, বড় হোক, যা খুশি তাই হোক, আমার চ্যানেলটা তুই আপডেট করে ফেল। সুলেমান ভাই, তুমি এখনো প্র্যাকটিস করতেছো? এই এখনো কি আর 2 ঘন্টা করবো? 2 ঘন্টা? বলো কি আরো 2 ঘন্টা? আমি তো প্র্যাকটিস করার কোনো উৎসাহই পাচ্ছি না। কেন আবার? টিকটকের রানী তো গ্রামে চলে আসছে, এখন কি আর কেউ টিকটক ফেলায়া ইউটিউবের প্রতি আগ্রহ দেখাবে নাকি? কেন আগ্রহ থাকবো না কিসের জন্য? সেটা তো জানি না। শুনো, আমি তো টিকটকের রানী টিনার ফলোয়ার। দেখো দেখো, টিকটকের রানী আমার সাথে যে একটা টিকটক করলো, ওইটার ভিউ লাখ লাখ হয়ে গেছে। এইটা কি সম্ভব? ইউটিউব দ্বারা কি একটা সম্ভব হতো বলো? এই সারা, ইউটিউবের জায়গায় ইউটিউব আছে, টিকটকের জায়গায় টিকটক আছে, ঠিক আছে? আর এই যে জাগিস্তানের যে 38 কোটি ভিউ, সেটা কি তোর ওই টিকটকে সম্ভব? কি জানি। আয় প্র্যাকটিস কর। না না না, এখন আর প্র্যাকটিস করতে পারবো না, আমার কোনো রকম এনার্জি নাই। আমি তার চাইতে বাড়িতে চলে যাই, কালকে সকালে তো আবার এখানে আসতেই হবে। কাল সকালে কে? এখন থেকে শুরু করলে সমস্যাটা কি? সমস্যা তেমন কিছুই না, কিন্তু শুনো, আমার তো যাওয়ার সময় শরীফ ভাইয়ের বাসার সামনে দিয়ে যেতে হয়। শরীফ ভাই যদি আবার দেখে ফেলে আমাকে? শরীফ ভাই দেখলে সমস্যা কি? হ্যাঁ, আমার তো মনে হইতেছে, আচ্ছা শরীফ ভাইয়ের চরিত্র কি এরকম খারাপ নাকি? ছি 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 সুলেমান ভাই, তুমি এসব কি বলছো? তুমি যেটা ভাবছো আসলে সেই ঘটনা না। শরীফ ভাই আমাকে ডেকে বললো, ওই যে আমরা ইউটিউবের কাজ টাজ করি, এইসব নাকি সব আজাইরা কাজ, ফালতু কাজ, এইসব পেঁচাল পারলো আমার সাথে। জি না, আমার কিন্তু অন্য সন্দেহ হইতেছে। হ্যাঁ সুলেমান ভাই, তোমার না অনেক সন্দেহ, বেশি বেশি সন্দেহ। তুমি তোমার সন্দেহ নিয়ে পড়ে থাকো, আমি বাড়িতে গেলাম। আচ্ছা কিরে রতন, আমার টেলিভিশনের ভিউ তো বাড়তেছে, একের পর এক বেড়ে যেতেছে। হ্যাঁ, কি করে বেড়ে গেছে? ভাইয়া আপনি এখন মোবাইল থুয়ে দেন, চ্যানেল থুয়ে দেন পকেটে, ভিউ বাড়বো না মানে কি? 100 বার বাড়বো। আপনারা বলছি না টিকটকের রানী আমাদের সাথে আছি, ভিউ না বাইরে কই যাবো? দেখেন না আরো সামনে কত ভিউ বাড়তেছে। রতন ভাই, আই কিন্তু শুধু টিকটকের রানী হইতাম তাইতাম ন চাই, আই ইউটিউবের রানী হইতাম চাই। অবশ্যই তুমি রানী বন্ধু। জুলফিকার ভাই, অনে নাকি বালা বালা নাটক বানাইতে লাগুন, মজার মজার কন্টেন্ট,
আই কিন্তু অন্য নাটকে নাই কইউ আরে কি বলে শুয়ে বললাম তোমার এ তোমার খুব মাথা শুয়ে বললাম এ চোখ শুয়ে বললাম এই ঘটনা হচ্ছে যে তুমি তো থাকবে তোমার জন্য তো এখানে আমি তোমাকে নিয়ে মেলা টাইপের নাটক, শুধু নাটক না, আমি মনে করি নাটক হবে, সঙ্গীত অনুষ্ঠান হবে, তারপর রান্না বান্না হবে না। এবার আমরা চিন্তা করছি যে পানির মধ্যে এতখানি দাঁড়ায় উপরে কাঠের এড়ে দিয়ে রান্না করবো, ওখানে মাছ ওখানে আর কি কি জানি করবো আমরা, কুইজ থাকবে। ও কুইজ ঈদ অনুষ্ঠান বলে প্রচারিত মোহাম্মদ তালেব আলীর লেখা কেন নাটক লিখি নাটকে নায়ক পুকুরে গোসল করতে গিয়ে মোট কয়বার পানিতে ডুব দিয়েছিলেন, অর্থাৎ নায়কের ডুব সংখ্যা কত ছিল, এরকম একটা কুইজ থাকবে। একক সঙ্গীত অনুষ্ঠান শুনতেই হবে। এতে শিল্পী তার আমলে মোট কয়টি আংটি পড়েছিল, অর্থাৎ আংটিগুলো কিসের তৈরি ছিল, সোনা, রূপা না অর্থধাতুর? আল্লাহ, তাহলে তো আমার আংটি দেখার জন্য ওই অনুষ্ঠানটা কয়েকবার দেখতে হবে। আর যে কি বলে নাটকের কুতু বলে নাটকের ঈদ অনুষ্ঠান মানে প্রচারিত মোহাম্মদ তালেব আলীর লেখা কেন নাটক লিখি নাটকে নায়ক পুকুরে গোসল করতে যেয়ে মোট কয়বার পানিতে ডুব দিয়েছিলেন। তাহলে ডুব দেওয়ার সময় তো অনেকবার দেখতে হবে, আর প্রতিবার দেখলে প্রতিবার ভিউ বেড়ে গেল। ইয়েস, অর্থাৎ নায়কের ডুব সংখ্যা কত। এখন ভাই একটা কথা কি, ওইটুকানি গ্রামটা একটু ঘুরে দেখবে আর কি, অক নিয়ে আমি একটু ঘুরে বেড়ে এসেছি। না 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 না, তুই তো গ্রামটা ঠিক মতো চিনিস না, এটা তোরও গ্রাম না, এই গ্রামটা তো আমার, তাই না? আমার মনে হয় তুই হলো ওই যে চ্যানেলের কন্টেন্টের জন্য কি করালাই কর, ওর আমি ঘুরে আসতেছি, নাকি বলো? ওগুলো তো ভাই আইসিও করা যেতে পারবে না 1 মিনিটের। আরে না না, ঘটনা হলো তোর এটা কর। এরা ভাই এরকম করিস না তো, এরা এই মেলাদিন ধরে এই যে তোর টেলিভিশন, এই আমরা যে একটা টেলিভিশন চ্যানেল করবো, এই ডিলাম করতে করতে ওটা হইল না, ওর যে কুদারা থাকলো, এর জন্য এটা আর পিছাসটা এই কন্টেন্ট কথা রেডি হয় না। তুমি কি এইভাবে যাও? চলো ঠিক আছে আই ব্যাগটা লই আমি। ঠিক আছে, ব্যাগটা নিয়ে ভাইয়া অনতা হন ব্যাগ ওখানে ছিড়িয়ে দাও। আচ্ছা ব্যাগ দিব অত লাভ কি? তুই একটা কাজ কর, তুই এগুলো কন্টেন্টের চিন্তা করতে থাক, আমি সেটাছি, ভালো থাকিস, যা চল। বাহাদুর ভাই, ও বাহাদুর ভাই, বাহাদুর ভাই, ও বাহাদুর ভাই, ভাবি না, ভাবি, ভাবি, ও ভাবি। তোরা For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.